নমস্কার, আমি সঞ্চিতা। স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের খুব সুন্দর একটা রেসিপি। যারা চিংড়ি প্রেমী আছো তাদের তো রেসিপিটি খুবই ভালো লাগবে, আর যারা চিংড়ি মাছ অতটাও পছন্দ করে না তাদেরও দুর্দান্ত লাগবে, কারণ এই রান্নাটা খুবই সাধারণভাবে বানানো আর ভীষণই টেস্টি। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রান্নাটা করার জন্য আমার কি কি উপকরণ লাগছে। রান্না করতে তেমন কোনো বিশেষ মশলা লাগে না, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। তো আমি আগেই কিছু জিনিস কেটে রেখেছি, সেগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। যেমন আমি ছোট করে কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, তার সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো কুচো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটোকেও কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি, আর চিংড়ি মাছগুলো বাজার থেকে কাটিয়ে এনেছি, সঙ্গে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের খোসাটা ফেলিনি, খোসাটা কিন্তু রয়ে গেছে, শুধু মাথার দিকটা কেটে বাদ দেওয়া হয়েছে। রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব, তাই আগে থেকেই কড়াই বসিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেল ভালো মতো গরম হয়ে যেতেই কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে সব দিয়ে 3 মিনিটের মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় না, হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব বেশি গলেও যাবে না, আবার একদম কাঁচা কাঁচাও থাকবে না। জাস্ট টমেটোটা একটু নরম হয়ে আসবে, তখন মশলাটা তুলে নিতে হবে। এই মশলাটা অ্যাকচুয়ালি গার্নিশ করার জন্য ব্যবহার করব। তো এখন এটা তুলে রাখছি। এভাবে ভাজার কারণ হচ্ছে, যখন শেষে আমরা চিংড়ি মাছটা নিজেরা খাবো, তখন মুখে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার স্বাদটা না একটা অন্যরকম ফ্লেভার এনে দেবে রান্নাতে। তাই এটাকে এভাবে তুলে রাখা। মশলা তুলে নেওয়া হয়ে গেছে, এবার ওই একই কড়াইয়ে আরও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। তেল একটু গরম হয়ে আসলে ওর মধ্যে অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অর্ধেক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দেব, আর বেশ কিছুক্ষণ ভালো মতো ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে। অনেক সময় কি হয়, চিংড়ি মাছের কালার তো তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, দিয়ে মাথার দিকটা ভাজা হয়ে থাকে না, আর ওটা খেতে বড্ড বাজে লাগে। তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে চিংড়ি মাছগুলোকে বেশ কড়া কড়া করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে কিছুক্ষণ ভাজার পর দেখবে মাছ থেকে অল্প অল্প জল ছেড়ে এসেছে। মাছটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করবে, তাহলে মাছটা খুব সুন্দর রান্না হবে।
নুন দেওয়ার পর মাছে যে অতিরিক্ত জল বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাছটাকে ভেজে নিতে হবে। তারপর ভাজা মাছ নামিয়ে আগে থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে গার্নিশ করে নেব। আগে কি কি দিয়ে মশলাটা ভেজেছিলাম মনে আছে কি? পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। ওই যে বলেছিলাম খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়ে টমেটো নরম হয়ে গেলেই তুলে নিতে হবে। সেই মশলাটা দিয়ে মাছটাকে গার্নিশ করে নিচ্ছি। এটা যখন খাবে তোমরা কিন্তু দারুণ বলতে বাধ্য হবে, কারণ রান্নাটা ভীষণই সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা এখান পর্যন্তই রইলো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো।